তো গুড মর্নিং অল ফ্রেন্ডস। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে ডাব্লিউপি কনস্টেবল রেজাল্ট কি পিছিয়ে যাবে, ভোটের আগে কি আদৌ জয়েনিং হবে, পুলিশ নিয়োগের উপর কেন কেস হলো, তো এই বিষয় নিয়ে কিন্তু আমি একটু আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যে রেজাল্ট কি ভোটের আগে আদৌ দেওয়া সম্ভব। তো দেখো, রেজাল্ট কি পিছিয়ে যাবে এটা পিআরবির উপর নির্ভর করে। যদি এই সপ্তাহের মধ্যে রেজাল্টটা দেয়, এই সপ্তাহ বা মোটামুটি 8 থেকে 9 তারিখের মধ্যে, তাহলে কিন্তু এটা সম্ভব, রেজাল্টটা দেওয়া সম্ভব। আর পুলিশ নিয়োগের উপর কেস এটা এই প্রথমবার নয়, সো এটা প্রত্যেকবারই হয়। 2019 সালেও দেখেছো, 20 সালেও দেখেছো, লেডি কনস্টেবলের ক্ষেত্রেও একই ব্যাপার হয়েছে। তো এটা নতুন কিছু ব্যাপার নয়, আর এটার জন্যে যে রেজাল্টটা আটকে আছে এমনটাও কিছু ব্যাপার নয়। তো এবার আদৌ কি জয়েনিং হবে, তো জয়েনিং যেটা ব্যাপারটা সেটা পুরোপুরি পিআরবি বোর্ডের উপর নির্ভর করে, কিন্তু রেজাল্টটা দিয়ে দেওয়া যায়। যেহেতু প্রসেসিংটা ওরা খুব কুইক করার চেষ্টা করেছে, সেটা সবাই আমরা দেখেছি, যে মাঠের জন্য সময় দেয়নি, তারপর ইন্টারভিউর জন্য সময় দেয়নি। তো ওদের একটা মানে জয়েনিং করিয়ে দেওয়ার একটা কিন্তু ইচ্ছা ছিল, এর থেকে বোঝা যায়। তো এবার জয়েনিং করাবে কি না সে বিষয়ে তো আমরা বলতে পারি না, সুতরাং রেজাল্ট কিন্তু দিয়ে দেওয়ার সম্ভাবনা একটা থাকবে, কিন্তু কি করে পিআরবি বোর্ড সেটাই এখন দেখার। তবে রেজাল্টের জন্য কিন্তু বসে থাকলে হবে না, একটা কিন্তু আন্দোলন করা হবে। সেই আন্দোলনে কিন্তু সকলকে যেতে হবে, যেভাবে এর আগের আন্দোলনে কিন্তু সকলে যাওয়ার জন্য তৈরি ছিলে। আন্দোলন তো অবশ্যই করতে হবে যদি রেজাল্ট না প্রকাশিত হয়। তো 2020 সালের ক্ষেত্রে কিন্তু একই অবস্থা হয়েছিল, আন্দোলন করার পরেই কিন্তু রেজাল্টটা প্রকাশিত হয়ে গেছিলো। তো কেস এগুলো কোনো ব্যাপার না, কেসের মতো চলবে। এসএসসি জিডির ক্ষেত্রেও আমি দেখেছি যে অনেকগুলো কেস চলতি থাকাকালীনও কিন্তু রেজাল্টটা দিয়ে দেয়। তো রেজাল্ট চাইলে পিআরবি বোর্ড দিয়ে দিতে পারে, দেখা যাক। যদি 1-2-3 দিনের মধ্যে দেয় তো ভালো, না হলে কিন্তু একটা মহা আন্দোলন হবে, সেক্ষেত্রে সকলকে কিন্তু যেতে হবে। তাহলে কিন্তু ভোটের আগে সম্ভব রেজাল্টটা বেরোনো, না হলে কিন্তু সম্ভাবনা নেই। আর যদি কেসের উপর ভিত্তি করে রেজাল্ট দেয়, তাহলে কিন্তু রেজাল্ট আস্তে আস্তে প্রায় 6 থেকে 7 মাস কিন্তু লেগে যেতে পারে। রেজাল্ট অবশ্যই আসবে, তো এখন ওটাই দেখার বিষয়। সকলকে বলবো যে যদি আন্দোলনের ডেট ঠিক করা হয়, তাহলে সকলে কিন্তু চলো রেজাল্টের দাবিতে বা নতুন ভ্যাকেন্সির দাবিতে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এইটুকুই আপডেট দেওয়ার ছিল। সকলেই কিন্তু আমরা চিন্তিত রেজাল্ট নিয়ে। ভোটের আগে কিন্তু না দিলে, ভোটের পরে যদি দেওয়ার কথা বলে, তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে, সেটা 3 থেকে 4 মাস বা তার থেকেও বেশি। তো চলো, আর কেসের যে আপডেট সেটা কিন্তু 5 তারিখে আছে, আবার 17 তারিখে 2-3টা কেস আছে, যেমনটা আমি বলেছিলাম। আর 2 তারিখের কেসটা কিন্তু উঠবে না, এটা আমি জানতাম। 102 না কতর দাগে ছিল মেবি। তো 5 তারিখে একটা কেস আছে। তো কেস কোনো ব্যাপার না, কেসের মতো চলবে, কেস চলতেই থাকবে। 10 থেকে 12টা কেস হয়ে আছে, আমি যেমন দেখিয়েছিলাম এই ভিডিওর আগের ভিডিওতে। তো কেস কোনো ব্যাপার না। চলো, সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।